বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা বাক্কারা। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর। বস্তুত তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তার হিসাব গ্রহণ করবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূলের প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপর সে বিশ্বাস করেছে এবং বিশ্বাসীগণও সকলে আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে। আমরা তার রাসূলদের মধ্যে পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, হে আমাদের পালনকর্তা, আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি আর তোমার কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। ভালো এবং মন্দ যে যা করবে সে তারই প্রতিদান পাবে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুলে যাই, তবে তুমি আমাদের অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন গুরু দায়িত্ব চাপিয়েছিলে, আমাদের ওপর তেমন দায়িত্ব চাপিয়ে দিও না। হে আমাদের পালনকর্তা, এমন বোঝা আমাদের উপর চাপিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য বিমুখকারী জাতির বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। আমিন। আলহামদুলিল্লাহ। এখানে একটা ব্যাপার হচ্ছে, আল্লাহ আমাদের শিখাই দিতেছে যে কিভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাবো, রহমত চাবো। আমরা ভুল করলে আল্লাহ ওই দোয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের মাফ করে দিবে। এই যে এই লাইনটা, আমাদের পাপ ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য বিমুখকারী জাতির বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, এখানে সূরা বাকারার লাস্ট 2 লাইনে, 3 লাইন পড়েছি আমি এখানে, 284, 285, 286, এই 3টা আয়াত। এখানে হচ্ছে ভালো এবং মন্দ যে যা করবে সে তারই প্রতিদান পাবে। এই লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট আমার লাইফে। আমি দেখছি, আমি যদি ভালো করি আমার ভালোই আসবে ইনশাআল্লাহ। আমার সাথে যারা ইভেলি করতেছে বা খারাপ করতেছে তাদের খারাপই হচ্ছে। এটা অনেস্টলি আমি দেখেছি আমার লাইফে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কেউ যখন বারবার আমি ভালো করলাম বারবার ওটার বিনিময়ে খারাপ করছে, তখন জাস্ট রাস্তাটা চেঞ্জ করে দিতে হবে। যারা ভালো করে ভালোর বিনিময়ে তাদের সাথে সঙ্গ করা উচিত। আর যারা ভালোর বিনিময়ে খারাপ কিছু বারবার ফেরত দিচ্ছে, বিভিন্নভাবে অসম্মান করছে, তাদেরকে ইগনোর করা উচিত। তাহলে মনের প্রশান্তি বজায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।